আসসালামু আলাইকুম। আজ আমাদের খামারে বিশেষ পরিবর্তন হতে চলেছে। অনেক দিন ধরে ভাবছিলাম পুরনো এই মেহগনি গাছ আর আম গাছটি কেটে নতুন কিছু লাগাবো। অবশেষে এই দিন চলেই আসলো। গাছটা কাটা বড় একটা কাজ, আর তাই সব প্রস্তুতি নিয়ে নেমে পড়েছি। সাবধানে ধাপে ধাপে কাজটা শুরু করে। দেখুন, গাছ দুইটি কাটা হয়ে গেছে। যদিও একটু মন খারাপ হয়েছে, তবুও নতুন কিছু করার আনন্দটাও কম নয়। মেহগনি গাছটা কিছু দূর কোপ দেওয়ার পরেই মেহগনি গাছটা টান দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, কিন্তু নিচে ভালো মতো কাটা না কারণে নিচে বেঁধে গেছে। এরপরে দা দিয়ে কুবিয়ে গাছটা পুরোপুরি ছাড়িয়ে নিলাম। গাছ কাটার পর যে বিপুল পরিমাণ ডালপালা তৈরি হয়েছে, সেগুলি সঠিকভাবে পরিষ্কার করা খুব জরুরি। পরিবেশের কথা মাথায় রেখে সব ডালপালাগুলো নির্দিষ্ট স্থানে ফেলানোর ব্যবস্থা করেছি। এরপরে বড় ডালপালাগুলো ফেলানোর পরে পুরো খামারের সামনে সুন্দর করে ঝাড়ু দিয়ে আরেকটু পরিষ্কার করে নিলাম। এখন আমরা দুইটা ঝাড় বানাবো, কারণ আমাদের আম গাছের দুটি চারা এক বড় ভাইয়ের নার্সারি থেকে আমাদেরকে পাঠিয়েছে। আপনারা আগের ভিডিওগুলিতে দেখেছেন আমাদের খামারে পানি বেঁধে যায়, এই জন্য পানিতে যেন আম গাছ দুটি মারা না যায়, এজন্য সুন্দর করে গর্ত করে অন্য জায়গা থেকে মাটি এনে ঝাড়টা বানিয়ে নিচ্ছিলাম। অন্য জায়গা থেকে যে মাটিগুলো এনেছিলাম তার মধ্যে নারকেল গাছের জড় এবং সুপারি গাছের জড় ছিল অনেক। এর জন্য আমি সুন্দর মতো মাটিগুলোকে ভেঙে ভেঙে ওই জড়গুলোকে আলাদা করে দিচ্ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।